তৈয়ব শাহ হুজুর কিবলাকে আমি ব্র্যান্ড বলবো না, ব্র্যান্ড বললে কম হবে, ওনাকে বলতে হবে ব্র্যান্ড ক্রিয়েটর। উনি ওনার ভক্তবৃন্দকে নিয়ে হেঁটেছেন, জশ্নে জুলুস হয়ে গেছে। একটু জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। अगर आप समझ जाए तो मेरा दिल खुश हो जाता। উনি ওনার ভক্তবৃন্দদেরকে নিয়ে নবীর দুরূদ পড়ে পড়ে হেঁটেছেন, শুধু জশ্নে জুলুস রূপান্তরিত হয়ে গেছে। উনি ওনার প্রিয়জনদেরকে নিয়ে একটু বসেছেন মিটিং করতে, গাউসিয়া কমিটি বাংলাদেশ হয়ে গেছে। উনি ওনার মুহিব্বিনদেরকে বলেছেন একটু লেখো, কিছু লেখো, তরজুমানে আহলে সুন্নাত হয়ে গেছে। উনি ঢাকা রাজধানীর বুকে চেয়েছেন যে ইহা পর ভি এক ইদারা হোনা চাহিয়ে, মোহাম্মদপুর তৈয়বিয়া মাদ্রাসা হয়ে গেছে। ব্র্যান্ড ক্রিয়েটর, যারা ব্র্যান্ড বানায়। এখন আপনাকে আরেকটা কথা বলি, এই ব্র্যান্ড থেকে সবকিছুর ব্র্যান্ড আছে, কাফনের ব্র্যান্ড নাই। কথা বলা ঠিক কিনা জোরে বলেন। আপনি দোকানে গেলে যদি বলেন যে ভাই আমাকে একটা ব্র্যান্ডের কাফন দেন, দোকানদার আপনাকে পাগল ডাকবে। কারণ কাফন রিক্সাওয়ালারও যেমন, কোটিপতিরও তেমন। এই জায়গায় কোনো ব্র্যান্ড নাই। ব্যবসায়ীরা কি বোকা? ওরা ব্র্যান্ড বানাইলো না কেন? কাফনে একটা ব্র্যান্ড বানাইতো। তারা জানে যে কাফনের ব্র্যান্ড চলবে না, কারণ মরার পরে আর দামি জিনিস কেউ বাবার জন্য কিনে না। ঠিক কিনা কথা জোরে বলে। মরার আগে বাবাকে হয়তো আপনি দামি ব্র্যান্ডের জুতা দিতে পারেন, গিফট, মোবাইল দিতে পারেন, মানিব্যাগ দিতে পারেন, কারণ এখনো জমি তো লিখে দেয় নাই। বাবাকে যদি একটু খুশি করতে পারি, বাড়ির পাশেরটা আমাকে দিবে, ভিতরেরটা ভাইকে দিবে, এই ধরনের মাথায় মেন্টালিটি থাকতে পারে। দোকানটা আমাকে দিয়ে দিলে ওটা ওদিকে দিয়ে দিল, এমন কিছু থাকতে পারে। কিন্তু ইন্তেকাল করে যখন শুয়ে গেছে, তখন বলবে কাফন আর একটা হইলেই হলো, নিয়ে আয়। ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, ইন্তেকালের পরে যে আপনার আপন, সে হলো পৃথিবীর সবচেয়ে বড় আপন, যে মরার পরে আপনার লাশের পাশে দাঁড়িয়ে থাকে, আপনাকে কবরে নিয়ে যায়। আমাকে প্রশ্ন করেন জাইনুল আবেদিন কাদরি, আপনি গাউসিয়া কমিটির প্রোগ্রাম পেলে লুবনীয় প্রোগ্রাম মনে করে দৌড়ায় যান। গাউসিয়া কমিটির কথা সব সময় বলেন, যেখানে যাব সেখানে বলবো, মরার আগ পর্যন্ত বলবো, বলতে হবে। কেন? আমি জানি আমার সন্তান যদি আমেরিকায় থাকে আমার আফসোস নাই, আমার সন্তান যদি লন্ডন থাকে আমার টেনশন নাই, আমি মরার পরে যদি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ না আসে আমার আফসোস নাই, কারণ আমার লাশ যেখানেই পড়ে থাকুক গাউসিয়া কমিটি বাংলাদেশ আমাকে উদ্ধার করতে যাবে। ঠিক কিনা কথা বলে? আমার দু চোখে দেখেছি, আমি ঢাকায় একটা লাশ দাফন করেছে, 1 লাখ টাকা নিয়েছে। এরকম বহু সস্তাকে আমি চিনি। আমার গাউসিয়া কমিটির ভাইকে যখন বলা হয় 100 টাকা নেন না, কয় মাদ্রাসায় দেন। আমি ওপেন বলেছি ঢাকায় আমার মসজিদে, আপনারা যদি এমন আরেকটা সংগঠন পান যে আপনাকে 10 বছর পরে দাফন করার দায়িত্ব নেবে, আপনার পচা লাশ মেডিকেল থেকে ধুয়ে ধুয়ে নিয়ে আসবে, আপনার মরা লাশ সাগরের মাঝখান থেকে নিয়ে আসবে, এমন সংগঠন পাইলে ওই সংগঠনের মেম্বার হয়ে যান। কথা বলেন। আমাকে প্রশ্ন করেন না ভাইজান, গাউসিয়া কমিটির সদস্যগুলো কি এলিয়েন নাকি? এগুলো কি অন্য গ্রহের মানুষ? এরা করোনার লাশ ধরে কেমনে? এরা পচা লাশ টাচ করে কেমনে? এরা বিএম ডিপুতে এমন ভয়ঙ্কর জায়গায় যেখানে সেনাবাহিনী আর ফায়ার সার্ভিসের ফাইটাররা ঢুকতে ভয় পায়, সেখানে গাউসিয়া কমিটি ঢুকে যায় কেমনে? ওরা কিভাবে পারে? আমি বলবো ওরা পারে, কারণ আছে রে ভাই। কারণ আল্লামা সিরিকুটি বলেছেন, মুঝে দেখনা হে তো জামিয়া কো দেখো। জামিয়ার দিকে তাকালে মনে হয় যেন জিন্দা আল্লামা সিরিকুটি দাঁড়িয়ে আছে জামিয়ার সুরতে। সেম আমি বলতে চাই, মুঝে দেখনা হে তো গাউসিয়া কমিটি কো দেখো। গাউসিয়া কমিটি যখন কোথাও যায়, গাউসিয়া কমিটির সুরতে আল্লামা তৈয়ব শাহ কিবলা সেখানে চলে যায়।
এটা আপনাকে মনে রাখতে হবে। এই তরিকত হচ্ছে হিসাব নিকাশের তরিকত। এখানে আপনি পার পাবেন না। জিম্মাদারি আপনাকে ঠিকভাবে পালন করতে হবে। জিম্মাদারি পালন করবেন। ইন্তেকালের পরে সিরিকুট থেকে ফোন আসবে, উন পর হযরত রাজি হ্যায়। জিম্মাদারি ঠিকভাবে পালন করবেন, আপনার লাশ আওলাদ রসুল কাঁধে নেবে। জিম্মাদারি ঠিক মতো পালন করবেন, আপনার কবর আওলাদ রসুল এসে করবে। আর জিম্মাদারি পালন না করবেন, मैं भी नहीं छोड़ूंगा, हजरात भी नहीं छोड़ेंगे। এটা এমন এক দরবার। আমি আপনাকে কি বলবো ভাই, আমি আমার তরিকতের দরবারে সিরিকুট নিয়ে কোনো বক্তব্য দেওয়ার সময় আমি নিজেকে হারিয়ে ফেলি। আমি চাই যে মাইকটাই লাইভ টাইপ সব বন্ধ হয়ে যাক। কারণ আমরা এমন এমন জিনিস দেখি জামিয়ার ভিতরে থেকে, যেগুলো আপনারা ভাবতেও পারবেন না এটা কি জিনিস। সুবহানাল্লাহ। এটা এমন এক দরবার যেখানে মেয়ে বলতে কিছু নাই, আমি শব্দ যেখানে থাকবে না। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যদি বলেন আমাকে এই দরবারে আপনি কি শিখেছেন, আমি বলবো এই দরবারে সবচেয়ে দামি শিক্ষা হলো নিজেকে বিলীন করে ফেলা। মিঠা দো আমাদের জামিয়ার প্রথম সবক। জামিয়া যখন ক্লাস 7-এ ভর্তি হয়েছি, প্রথম সবক পেয়েছিলাম আল্লামা শেখ সাদির এই লাইন, মিঠা দো আপনা হস্তি কো। সুবহানাল্লাহ। अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে মাটির সাথে মিশিয়ে দাও যদি তুমি বড় গাছ হতে চাও। আপনি ফ্লোরের উপরে যদি দানা ফেলেন গাছ উঠবে, দানাটাকে মাটির সাথে আগে মিশাই ফেলতে হবে, তারপরে সেখান থেকে গাছ উঠবে। কে দানা খাক মে মিলকর, খাক মানে মাটি, গুলে গুলজার হতা হ্যায়, এটা অনেক বড় সুজলা সুফলা হয়ে যাবে। এই তরিকতের প্রধান শিক্ষা হলো নিজের আমিত্বকে বিলীন করে দেওয়া, আমি শব্দ শেষ করে দেওয়া। আমি বলতে কিছু নাই, আমি বলতে কিছু নাই। আল্লামা তৈয়ব শাহ কিবলা বলেছেন, মে ছোড় দো, মে ছোড় দো। আমিত্ব থাকতে পারবে। আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি ডোনার, আমি টাকা দিই, আমি অমুক, দরকার নাই রে ভাই। এটা এমন দরবার, বসে আছে সিরিকুটে, নজর রাউজানে, নগদ নগদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আপনাকে কিভাবে বুঝাবো বলেন, কতগুলো বলবো। আল্লাহ আমার দাদা হুজুর খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমার কাছে কি দেখছস ওলি মনে হইছে, তাড়াতাড়ি কুয়া ফালাই দিতেছি। কি শিখলেন? নিজেকে বিলীন করে দেওয়া। মজমুয়ে সালাওয়াতে রসুল বলেছেন, এগুলো আমার সামনে খুলিও না, পাকিস্তানের বর্ডারে খুলিও না, রেঙ্গুন গিয়ে খুলবে। নিজেকে বিলীন। খাজা সিরিকুটি বলছেন, মুঝে দেখনা হে মাদ্রাসা কো দেখো। নিজেকে বিলীন। খাজা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ বলেছেন, মে ছোড় দো, আমি ছেড়ে দাও। যাই হোক, আমরা বলছি হুজুর তহের শাহ হুজুর কিবলাকে দেখি। ভাইয়া, পীরের দরবার একটা চেয়ার থাকবে না বাবা, পীরের দরবারটা চেয়ার থাকবে না। পীর সাহেব হুজুরের একটা চেয়ার তো থাকতে হবে। এটা তো পীরের দরবারের নিয়ম রে ভাই, পৃথিবীতে চলে। যিনি মুর্শিদ, পীর, প্রধান দায়িত্বে, ওনার জন্য একটা বড় চেয়ার। ওই যে আমাদের জাহাঙ্গীর হুজুরের একটা আছে না, আছে না চেয়ার? চেয়ার থাকাটা স্বাভাবিক, আপনি চেয়ার বানাতেই পারেন। সিরিকুট শরীফ যারা গেল, জিজ্ঞেস করলাম চেয়ারটার ছবি দেন না একটু, হুজুরের চেয়ারটা। কয় ওখানে তো কোনো চেয়ার দেখলাম না। হুজুর কোথায় বসে? পীর ভাইদের সাথে একই, আলাদা কোনো চেয়ার নাই। যে জায়গায় জায়গা খালি হুজুর এখানে এসে বসে। মেহমানরা বসার পর যে জায়গাটা খালি ওখানে এসে হুজুর বসে। আরে ভাই কি কোন, এটা কেমন পীর? এটা চেয়ারও নাই। হুজুরের জন্য চেয়ার থাকবে, পাশে শাহজাদার জন্য একটা থাকবে, এরপর নাতির জন্য একটা থাকবে, সিরিয়াল বাই চেয়ার থাকবে না? নাই। আচ্ছা, চেয়ার যখন দেখেন নাই, খাদেম কেমন দেখলেন? খাদেম থাকবে না?
হুজুর পান খাবে, পানের পিচকি ফেলবে, খাদেম ধরবে, তারপরে টিস্যু দেবে, রুমাল দেবে। হ্যাঁ, হুজুরের ফোন রিসিভ করবে, খাদেম থাকবে না? কয় কোনো খাদেম তো দেখি নাই। তো আপনাদেরকে ভাত টাত গুলো কারা খাওয়াইছে? কয় হুজুরকে আপনার নিজে কাঁধের উপরে করে বাতের জাম নিয়ে আসতেছে। তো চাটা কে বানাই দে? কয় আহমদ শাহ হুজুর, যিনি তৈবুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ, যিনি ভবিষ্যৎ গোটা বিশ্ব কাঁপাবে। ইতোমধ্যে যার কারামত জাহের হতেই আছে। উনি চা বানাই দেয়। কাশেম শাহ হুজুর মেয়র, উনি কি করে? উনি ভাতটাত বেড়ে দেয়, ডাল টাল নিয়ে দেয়। আর হুজুর কেবলা নিজে গিয়ে আবার নাকি মশারি টাকাইছে কিনা দেখে। আচ্ছা, ড্রাইভার নাই? কয় ড্রাইভারও তো দেখি নাই। কাশেম শাহ হুজুর নিজে ড্রাইভ করে এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে আমাদেরকে, আবার ড্রাইভ করে এয়ারপোর্টে দিয়ে গেছে। কি কন, এটা কি দরবার? চেয়ারও নাই, খাদেমও নাই, ড্রাইভারও নাই। আরে ভাই, দান বাক্স তো থাকবে, কথা বলে, দান বাক্স তো থাকতে হবে। এতগুলো মানুষ যাচ্ছে, দুবাই থেকে যাচ্ছে, সৌদি থেকে যাচ্ছে, আমেরিকা থেকে যাচ্ছে, 100 রিয়াল ফেলে দিলেই তো 10,000 টাকা হয়ে যায়। কয় কোনো দান বাক্স তো দেখলাম না। হাই হাই হাই। তো আমি গতবারের আগের বার যখন মদিনা শরীফ গিয়েছি রমজানে, পাকিস্তানের এক সিটিজেনের সাথে আমার সম্পর্ক হয়েছে। আহলে সুফার সামনে, লম্বা কাবলি পরা, লম্বা দাড়িওয়ালা। ওনাকে দেখে আমার কৌতূহল হলো। বললাম ভাই সাহেব কাহা সে? मैं শিয়ালকোট সে। শ্রীকোট না, শিয়ালকোট, এটা পাকিস্তানের আরেক জায়গা, বহুত দূর। তা আমার কৌতূহল হলো যে আমাদের দেশে অনেকে বলে, হয়তো ভালোবেসে বলে, অথবা একটু আমাদেরকে মোহব্বত কম করে বলে আর কি, যে পাকিস্তানত কি হয়তো নসিনে। তখন আমি জিজ্ঞেস করলাম, পাকিস্তানে যখন কেউ চিনে না বলে, একটু পাকিস্তানি থেকে জিজ্ঞেস করি চিনে কিনা। ওনাকে বললাম ভাই সাহেব आप तो शियालकोट से है, श्रीकोट में हमारा एक प्यारा मोहब्बत का रिश्ता है। क्या है? पीर साबिर शाह को पहचानते हैं? जरूर, ये तो सीनेटर है, बहुत बड़ा आदमी है पाकिस्तान का। अच्छा, এখন আস্তে করে আসতেছি, ভাই आप पीर मुरीदी मानते हैं? नहीं मानता। न माने। उन्हें बोलते मैं ये नहीं मानता, अल्लाह है। ठीक है, अकीदा ऐसा है उनका, मगर आप उनका जो बड़ा भाई है हुजूर सैयद मोहम्मद तौहिर शाह साहब किबला, उनको पहचानते हैं? जरूर, वो बहुत बड़ा सूफी है। अच्छा, तो आप उनके घर के बारे में कुछ बताइए मुझे, उनका घर, कारोबार, ये सब के बारे में आपका कुछ मालूमात है तो मुझे बताइए। बोले है जरूर। इस दौर में अगर किसी ने सहाबियों का संसार, घर बहार, खाना पीना देखना चाहे, सहाबियों का दौर देखना चाहे, तो वो श्रीकुट शरीफ चला जाए, वो देखेंगे सहाबी कैसा था। উনি বলতেছেন যে এই সময়ে এসে যদি সাহাবায়ে কেরামের জিন্দেগির জীবন আচার কেউ দেখতে চায়, সেজন্য শ্রীকুট শরীফ যায়। সে দেখবে যে সাহাবায়ে কেরামের জিন্দেগি যেভাবে, ওই আরবের জিন্দেগি সেরকম একটা জিন্দেগি শ্রীকুটে চলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজান, কত বড় নেয়ামত আমি আপনাকে বুঝাইতে পারবো না। হুজুর গরিব নওয়াজকে যে পাওয়ার দিয়েছেন, ওনার বাবা সৈয়দ গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, গৌসে পাক খুদ, এরপর আমার দয়াল নবী মদিনা শরীফ থেকে এই পাওয়ারের এই লাইটটা উনি জ্বালিয়েছেন আজমের শরীফ গিয়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাহাউদ্দিন নকশবন্দ, ওনার পাওয়ার উনি জ্বালিয়েছেন আরেক জায়গায় গিয়ে। শেখ আহমদ সরহিন্দি ফারুকি আরেক জায়গায় জ্বালিয়েছেন। আর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইকে যে পাওয়ার দিয়েছেন, খাজা চৌরবি যত পাওয়ার, আখুন শাহ, গাউসে পাক, ওনার বাবা খাজা খিজির, সব জায়গা থেকে নিয়ে খাজা শ্রীকুটিকে যে পাওয়ার দিয়েছেন, এই পাওয়ার, এই বাতি উনি জ্বালাবেন কোথায়?
জ্বালানোর জন্য দক্ষিণ আফ্রিকা গেছেন, দেখে এখানে জ্বালানোর অনুমতি নাই। গেছেন রেঙ্গুনে, অনুমতি নাই। গোটা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরেছেন, অনুমতি নাই। সর্বশেষ যখন নাজির পাড়ায় গেলেন তখন বলছেন, ইয়ে জায়গা মুঝে দেখায়া গয়া, ইহা সে ইলম কি খুশবু আ রাহা হ্যায়। ওই বাতি জ্বালিয়ে দিয়েছেন তো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া একটা অলৌকিক বিল্ডিং। এগুলো সাধারণ কোনো বিল্ডিং না। হুজুর তাহের শাহ সাহেব কেবলা জামিয়া দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম জামিয়া, আসার সময় আসসালামু আলাইকুম জামিয়া। শেরে মিল্লাত জিজ্ঞেস করছেন, হুজুর ये दीवार का मदरसा है, जामिया सुनता है, ये तो बिल्डिंग है। হুজুর কেবলা বলছেন, জামিয়া मेरा सलाम सुना और जवाब भी दिया। জামিয়া, আমরা যারা জামিয়াতে একটু গোলামি করার সুযোগ পেয়েছি, আমরা দেখি যে এমন এমন অলৌকিক ছাত্র আসে মাঝে মাঝে, প্রত্যেক ক্লাসে আছে কয়েকজন। এগুলো আপনি মানুষের ছেলে মনে করবেন না। কারণ জামিয়া যখন বানাচ্ছিলেন, আঞ্জুমানের ক্যাবিনেটটা যখন বলেছিলেন হুজুর ইতনা রুপিয়া কাহা সে আয়েগা, তখন হুজুর বলে দিয়েছিলেন, ये जामिया कैसे बनेगा, कौन चलाएगा, कौन पढ़ेगा, कौन पढ़ाएगा, कैसे होगा, सब मेरे साथ मदीना वाला के साथ बातचीत हो गया। এখন নেয়ামত কদর করতে হবে। সুবহানাল্লাহ। ফিতনার যুগে জামিয়া মজমুআয়ে সালাওয়াতে রাসূল জশ্নে জুলুস, সুবহানাল্লাহ, তিনটা আনপ্যারালাল। দ্বিতীয় জামিয়া আপনি দেখাইতে পারবেন না। দেখাইতে পারলেও ওরকম ছাত্র দেখাইতে পারবেন না যাকে 1 পৃষ্ঠা পড়া দিলে 10 পৃষ্ঠা শিখে আসে। ফার্সি ভাই, ফার্সি। জামিয়ার দাখিলের পোলা ফাজিলের পোলা পড়াইতে পারে, 10-এর পোলা অনার্সের পোলা পড়ায়। আশ্চর্য, অবাক হবেন। আমরা নিজেরা উপলব্ধি করতে পারি যখন আমরা ক্লাসে যাই, হঠাৎ একটা টপিক আমাকে দেওয়া হয়েছে যেটা আমি আগে দেখে আসি নাই, পড়ে আসি নাই, কিন্তু ক্লাসে যাওয়ার সাথে সাথে এমন কথা মাথায় আসে, এটা ডিরেক্ট সিরিকুট থেকে আসে। এগুলো অলৌকিক মাদ্রাসা। খাজা চৌরবির মজমুআয়ে সালাওয়াতে রাসূল আনপ্যারালাল, সেকেন্ড আর দেখাইতে পারবেন না। খাজা সিরিকুটির জামিয়া আনপ্যারালাল, আর দেখাইতে পারবেন না। তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহির জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন বলেন সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস হচ্ছে ভেরি স্পেশাল দলিল এই দরবারের। এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো নিজেদেরকে সংযত রেখে নিজেদের আচরণে প্রমাণ করে দেওয়া আমরা কার মুরিদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের দরবারের কাজ হলো চুপ থাকা, কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি। হুজুর বলেছেন কাম করো, বাত করো বলেন নাই। কি করবেন? যে কাম করো, কাম করো। ফেসবুকে লিখার দরকার নাই আপনি কে, কার মুরিদ। সাত দোকানে বসে ঝগড়া করার দরকার নাই আপনি কে। কোনো জায়গায় গিয়ে ডিবেট করার দরকার নাই। আপনার সালাম দেখে মানুষ বুঝবে আপনি কে। আপনার সামনের কাতারে নামাজ পড়া দেখে মানুষ বুঝবে আপনি কে। আপনার আদব দেখে মানুষ বুঝবে আপনি কে। আপনি যদি গাউসিয়া কমিটির মেম্বার হয়ে থাকেন, আপনার ঘরের বেডরুমে যখন আপনি একা থাকেন তখনও মনে করবেন যে রুহানি ভাবে গাউসে পাক আপনার সাথে আছে, তৈয়ব শাহ কেবলা রহমতুল্লাহ আপনার সাথে আছে। আমাদের প্রায় সময় প্রশ্ন জাগতো, সময় আছে? আজান কয়টায়? আজান কয়টায়? শেষ কথা, অনেক সময়ের দরকার, আরেকদিন হবে ইনশাআল্লাহ। লাস্ট সফরের আগের সফর চট্টগ্রাম এয়ারপোর্টে, সুবহানাল্লাহ, শেরে মিল্লাত দুনিয়াতে ছিলেন। হুজুর কেবলার সাথে শেরে মিল্লাত কথা বলতেন বেশি।
মৌজুদা হুজুর কেবলার সাথে, আর কারোর সাথে হুজুর এত কথা বলেন না। তো শেরে মিল্লাত নবী সাহেব জিজ্ঞেস করছেন, হুজুর आपका जो गाड़ी है, गाड़ी लैंड क्लोजर प्राडो, इस गाड़ी को लोग चूमते हैं, चुमू दे, হুজুর इसका क्या दलील है? এত বড় মুফতি আজম ওই হুজুরের সাথে কথা বলার বাহানা, এগুলো আমি সচক্ষে দেখে বলতেছি আপনাকে, আমিও ভিতরে ছিলাম। তো তায়ের শাহ হুজুর কেবলা, মৌজুদা হুজুর কেবলা মুস্কি হেসে, नईमी साहब आप सुल्तान महमूद को पहचानते हैं? सुल्तान महमूद गजनबी 16 मर्तबा भारत पर गया, मगर एक जगह वो अपने कब्जे पर नहीं ले पाया। 17 मर्तबा जब जा रहा था अपने पीर के दरबार में गया। বলে সুলতান মাহমুদ 17তম বার যখন যাচ্ছেন ভারতে, তখন ওনার পীর আবুল হাসান হরকানি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি ভারত যাচ্ছি। তখন আবুল হাসান হরকানি রহমতুল্লাহ আলাইহি সুলতান মাহমুদ গজনবীকে নিজের গায়ের কাপড়ের টুকরা দিয়ে বলেছিলেন, তুমি যুদ্ধে নামার আগে আমার কাপড়টা হাতের উপর নিয়ে আল্লাহর কাছে এটার ওসিলায় দোয়া করে দিও। সুলতান মাহমুদ গজনবী তখন যুদ্ধে গেলেন, ওনার পীরের কাপড়ের ওসিলায় দোয়া করলেন, কিছুক্ষণের মধ্যে যুদ্ধে জিতে গেলেন। সুন্নাত মন্দির ওনার আন্ডারে চলে আসছে। তো হুজুর কেন বলছেন, ऐसा भी है, हम नहीं आता है, ये कदम उठता नहीं, उठाया जाता है। আমরা চাইলে শ্রীকুট থেকে আসতে পারি না, আসার আগে আউলিয়াদের মিটিং হয়, রুহানি ভাবে সবাই প্রস্তুত আছে কিনা, সবার শিডিউল খালি আছে কিনা, সবাই যদি খালি থাকে তো আমার আসার অনুমতি হয়। আমি যেই গাড়িতে বসি ওই গাড়িতে আমি জিসমানি ভাবে বসি, রুহানি ভাবে ওই গাড়িতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী থাকে, ওখানে খাজা চৌরবি থাকে, খাজা শ্রীকুটি থাকে, তৈয়ব শাহ কিবলা থাকে। এজন্য 1 কোটি মানুষ হলেও একজনের গায়েও একটা আঘাত লাগে না, এগুলো রুহানি ভাবে কন্ট্রোলে থাকে। আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই তরিকতের অনুসারী যারা আছেন, আপনাদের দায়িত্ব হলো কাম করো, বাত নেহি হ্যায়, বাত নেহি হ্যায়। দুনিয়ায় যত বড় ক্ষমতা আসুক, যত কিছু আসুক, যা আসুক, আপনি যদি মুরিদের মতো মুরিদ থাকেন, আপনাকে কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। কারণ হুজুর বলেছেন, যাহা তুম দো হোতে হো ওহা मैं होता हूं, যেখানে তোমরা 2 জন থাকবে ওখানে আমি তৈয়ব শাহ উপস্থিত থাকি। তো আমরা তো প্রতিদিন প্রমাণ পাই, প্রতিদিন। মাঝে মধ্যে যখন ফ্রি থাকবো, আপনারা খানকা শরীফে স্পেশালি প্রোগ্রাম করবেন, আপনাদেরকে তরিকতের কিছু বিষয় আমরা বলবো। আজ শুধুমাত্র আপনাদেরকে জানালাম যে মজবুত কিরকম, মনে আছে তো? কিসের মতো? ট্রেন। কিসের মতো? ট্রেনে হাতল যেভাবে ধরতে হয় যাতে কাটা না যায় বডি গিয়ে, সেরকম 1000 রকমের বিষয় আসবে। বাস ভয় পাওয়ার দরকার, সামনে চলো। জামিয়া হ্যায়, अंजुमन है, गौसिया कमेटी है, मुर्शिद करीम है, और कुछ जरूरत नहीं है। वमा तौफीक इल्ला बिल्लाह व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।